ফ্রেন্ডস, জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি নিয়ে চলে এসেছি কিছুদিন আগে পোস্ট করা একটা ভিডিও, যেটি হচ্ছে নার্সিং অফিসার 1930টি ভ্যাকেন্সি ছিল, যেটি ইউপিএসসি থ্রু দিয়ে ইএসআইসি হসপিটালে আপনাদের নার্সিং অফিসারের নিয়োগের একটা আমি ভিডিও দিয়েছিলাম। তো সেই ইউপিএসসির যে নার্সিং অফিসার, তো কিভাবে আপনাদের অ্যাপ্লাই করবেন আমি বলেছিলাম ভিডিওতে। ওটিআর করবেন। আর একজন আমাদের ভাই কেউ একজন মেসেজ করেছিলেন যে ওটিআর এর পরে দাদা আমরা কিভাবে নেক্সট স্টেপে কিভাবে যাব। তো সেক্ষেত্রে আমি ভাবলাম কেননা আপনাদের সঙ্গে ফুল রেজিস্ট্রেশন প্রসেস কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাকে শেয়ার করা যায়। তো আমি চলে এসেছি এখন ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে 7ই মার্চ থেকে 13ই মার্চ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, নোটিফিকেশন দেওয়া রয়েছে। তো আপনারা যখনই এই পেজটিতে আসবেন, এই পেজে আসার পরে দেখবেন অনেকগুলো ডিটেলস পরপর স্টেপ বাই স্টেপ এখানে লেখা রয়েছে, স্টেপ অফ অ্যাপ্লিক্যান্ট কি কি করতে হবে। তো দেখে নেব। প্রথমে রেজিস্ট্রেশন, ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটাকে ওটিআর বলে। তো ওটিআর তারপরে কি কি করতে হচ্ছে। তো এখানে 4টে স্টেপ রয়েছে। এক হচ্ছে রেজিস্ট্রেশন, 2 নম্বর হচ্ছে অলরেডি রেজিস্টার যারা ক্যান্ডিডেট হয়ে যাবেন তারপরে নেক্সট স্টেপ, তারপরে তাদের ভেরিফিকেশন, তারপরে তাদের ড্যাশবোর্ড। তো এইভাবে সিস্টেম ওয়াইজ আপনাদের রেজিস্ট্রেশন করে কিন্তু অ্যাপ্লিকেশনটি প্রসেস করতে হবে। তো চলুন দেখে নেব অ্যাট ফার্স্ট আমাদের রেজিস্ট্রেশন কিভাবে করব। তো নেক্সট আর একটু স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন এইখানে একটা নিউ রেজিস্ট্রেশনের বটম রয়েছে। এই যে নিউ রেজিস্ট্রেশনের বটমে আপনাদের ক্লিক করলে রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু হবে। তার আগে আপনারা কিন্তু উপরে দেখতে পারেন যে রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। এইখানে রেজিস্ট্রেশন করার যে অপশন রয়েছে, এখানে আপনারা যদি ক্লিক করেন, এখানে কিন্তু আপনারা এই অ্যারোতে যদি সাইনে ক্লিক করেন, এই অ্যারো সাইন গুলোতে আপনাদের দেখিয়ে দেবে কি কি তথ্য বা কি কি ডিটেলস লাগবে রেজিস্ট্রেশন করার জন্য। তো এখানে যখনই আমি ক্লিক করব, দেখুন এখানে কি কি ডিটেলস শো হচ্ছে। অ্যাপ্লিকেশন ক্যান সাবমিট হিজ আর ফলোইং ডিটেলস। এইটা দিয়ে কিন্তু সাবমিট করলে আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে। ফার্স্ট রয়েছে নেম, ভেরিফাই নেম, ফুল নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, মাইনরিটি স্ট্যাটাস, মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ইমেল আইডি, রোল নাম্বার লাগবে, সিকিউরিটি কোশ্চেন লাগবে। তো এইভাবে এই কটা ডিটেলস যদি আপনাদের কাছে থেকে থাকে, তো আপনারা কিন্তু ডিটেলস গুলো ফিল আপ করে রেজিস্ট্রেশন করবেন। তো চলুন দেখে নিই কিভাবে রেজিস্ট্রেশন হচ্ছে। নেক্সট স্ক্রল ডাউন করে যখনই আমি একটু নিচের দিকে যাব, এখানে কিন্তু নিউ রেজিস্ট্রেশন এরকম একটি বটম আপনারা দেখতে পেয়ে যাবেন এই জায়গাটাতে। তো আপনারা এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে আমি দেখে নেব। নিউ রেজিস্ট্রেশনে যখনই ক্লিক করব, নেক্সট পেজ খুলে যাবে। এখানে দেওয়া রয়েছে কি, প্রোভাইড ইওর বেসিক ইনফরমেশন আন্ডার ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যেটিকে বলা হয় ওটিআর। ওটিআর করার জন্য এই ডিটেলস গুলো লাগবে। তো এখানে কি কি ডিটেলস লাগবে টাইপ করে দেখে নেবো যে এই ডিটেলস গুলো লাগবে। তো অ্যাট ফার্স্ট নাম দিতে হবে। শুরু করে নিয়েছি। আর আপনারা এখানে কিন্তু উপরে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারবেন। ডাইরেক্ট লিঙ্কটি ক্লিক করলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনের পেজটি ওপেন হয়ে যাবে। তো নেক্সট আমি চলে যাব, এখানে কি কি রয়েছে। এখানে নাম রয়েছে, একটা ডেমো নাম আমি নিয়ে নিয়েছি। নেক্সট চলে যাব, কি রয়েছে, হ্যাভ ইউ চেঞ্জ এভার ইওর নেম। নাম যদি চেঞ্জ করেন ইয়েস করবেন, নাহলে নো করবেন। জেন্ডার দিলেন, ভেরিফাই জেন্ডার করে আবার ভেরিফাই করবেন। আর একটু স্ক্রল ডাউন করলে থাকবে ডেট অফ বার্থ। এখানে আপনারা ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন এইভাবে। আবার কনফার্ম ডেট অফ বার্থ করলেন। দেন চলে আসবেন নিচে, এখানে ফাদার্স নেম টাইপ করবেন। তারপরে একটু স্ক্রল করলে ভেরিফাই ফাদার্স নেম আবার একবার টাইপ করবেন। মাদার্স নেম দিলেন। মাদার্স নেম দেওয়ার পরে এখানে আপনাদের মাদার নেমস এর পরে থাকবে আবার ভেরিফাই মাদার নেম থাকবে, ভেরিফাই মাদার নেম করলেন। মাইনরিটি স্ট্যাটাস, যদি কেউ মাইনরিটি হয়ে থাকেন ইয়েস করবেন, তারপর নো করবেন নো থাকলে। তো নেক্সট এখানে কি রয়েছে, মোবাইল নাম্বার, এটা আমি দিচ্ছি। মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ইমেল আইডি, অল্টারনেটিভ ইমেল আইডি। অল্টারনেটিভটা ম্যান্ডেটরি নয়, কিন্তু মোবাইল নাম্বার আর ইমেল আইডি একই করে ম্যান্ডেটরি। এখানে দুটো অপশনে আপনারা মোবাইল নাম্বার আর মেল আইডি টাইপ করবেন। তবে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে কারো যদি অল্টারনেটিভ দুটো মোবাইল নাম্বার থাকে, মোবাইল নাম্বার এক্সট্রা দিতে পারেন এই জায়গাটাতে। তারপরে আপনাদের আসছে মেল আইডি, এখানে মেল আইডি টাইপ করবেন। মেল আইডি দেওয়ার পরে কারো যদি অল্টারনেটিভ মেল আইডি থাকে, অল্টারনেটিভ এইভাবে মেল আইডি দেবেন। মেল আইডি দেওয়ার পরে কল ডাউন করবেন। নেক্সট থাকবে আপনাদের ক্লাস বোর্ডের রোল নাম্বার। আমি একটা রোল নাম্বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো এক্সাম্পল হিসেবে।
এখানে আপনারা আপনাদের যেটা রোল নাম্বার থাকবে এক্সামিনেশনের ক্লাস 10 এর সেই রোল নাম্বারটা এখানে এইভাবে টাইপ করবেন। টাইপ করার পরে থাকছে নেক্সট সিকিউরিটি কোশ্চেন। যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হয়, পরে যেগুলো ফরগট পাসওয়ার্ড করার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সিকিউরিটি কোশ্চেন আমি একটা সিম্পল সিলেক্ট করে নিয়েছি যে মাই ফেভারিট কালার রেড, সিম্পল একটা রাখার জন্য ফেভারিট পার্সন কে ধোনি। যেটা আপনাদের এমন সিকিউরিটি কোশ্চেন রাখবেন এটা ডাইরেক্টলি নোট করে নেবেন, তো যে ক্ষেত্রে যেন আপনাদের খেয়াল থাকে পরে কোনো কারণে ফরগট পাসওয়ার্ড করতে গেলে এগুলো কিন্তু লাগবে। তো এই দুটো আপনারা সিকিউরিটি কোশ্চেনটাও লিখে লিখে নেবেন ডায়েরিতে, প্লাস সিকিউরিটি কোশ্চেনের যে অ্যান্সার আছে এই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটাও যেগুলো আপনারা দিচ্ছেন সেগুলো নোট করে নেবেন, যেইভাবে যেরকম স্পেলিং দিচ্ছেন সেইভাবে। তো নেক্সট আর একটু স্ক্রল ডাউন করে যদি যাই, এখানে একটা ক্যাপচা রয়েছে। তো যখন আমি এই যে ক্যাপচাটা আছে ক্যাপচাটি ফিল আপ করবো, ক্যাপচাটি যা রয়েছে সেম ক্যাপচাটি ফিল আপ করার পরে এখানে SXD হবে একটা। তো এখানে ক্যাপচা ফিল আপ করার পরে দেখবেন এখানে একটা চেক মার্ক রয়েছে, স্টার মার্ক রয়েছে, স্টার মার্ক যতগুলো জায়গায় রয়েছে স্টার মার্ক কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে আমরা চলে যাবো এই সাবমিট বটমে। তখন এই নেক্সট আমরা এখানে সাবমিট বটমে ক্লিক করব। এরকম আপনাদের যে ডিটেলস গুলো ফিল আপ করেছেন সেগুলো আবার শো হবে। তো আপনারা দেখে নেবেন কোনো কিছু ভুল রয়েছে কিনা। তো এইভাবে ডিটেলস গুলো দেখে নেওয়ার পরে যখন যদি আপনার সব ডিটেলস ঠিকঠাক থাকে তারপরে নিচে আপনাদের কিন্তু এগ্রি অপশন রয়েছে, আর যদি কোনো ভুল থাকে তো এই আপডেট অপশনে চেঞ্জ করে আপনারা কারেকশন করতে পারবেন। তো এবার আমি যেহেতু এখানে সব ডেমো দেখাচ্ছি আপনাদেরকে, তো ঠিকঠাক রয়েছে, আমি আই অ্যাগ্রি যে বাটনটা রয়েছে আই অ্যাগ্রিতে ক্লিক করে নেক্সট পেজে চলে যাব। এখানে যখনই আমি কিন্তু আই এগ্রিতে ক্লিক করলাম তারপরে দুটো ওটিপি চলে যাবে। এক হচ্ছে আপনার মোবাইলে ওটিপি যাবে, আর ২ নম্বর আপনার ওটিপি যাবে মেল আইডিতে। তো এই দুটি ওটিপি আপনাদের এখানে সাবমিট করে ভেরিফাই বাটন আছে, ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনাদের কিন্তু নেক্সট পেজে চলে যাবে। চলুন দেখে নেব। তো ফ্রেন্ডস আপনাদের মেলের ওটিপি আর মোবাইলের ওটিপি দেওয়ার পরে কিন্তু আমাদের কাছে এরকম একটি মেসেজ চলে এসেছে, হচ্ছে ওটিআর আইডি, মানে আপনাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। তো আপনাদের ওটিআর আইডিও পড়ে গেছে। যখন ওটিআর আইডি পড়ে যাবে এই পেজটি কিন্তু ইম্পর্টেন্ট, এই পেজটিকে আপনাকে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। কোথা থেকে প্রিন্ট আউট করবেন? যখনই স্ক্রল ডাউন করবেন আপনারা, স্ক্রল ডাউন করলে নিচে আপনাদের এখানে একটা প্রিন্ট বটম দেখতে পাবেন। এই প্রিন্ট বটমে ক্লিক করে আপনাদের কিন্তু এই ওটিআর এর পেজটি ডাউনলোড করে নিতে হবে। তারপরে আমরা দেখে নেবো লগ ইন করে কিভাবে অ্যাপ্লিকেশন করা হচ্ছে। তো ফ্রেন্ডস আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, দেখে দিলাম রেজিস্ট্রেশন কিভাবে প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে নিলেন। তারপরে সেম আমরা আবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম আগের পেজটাতে। আগের পেজে যখন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন, তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, একটু স্ক্রল ডাউন করলে আপনাদেরকে এই নিচে একটি অলরেডি রেজিস্টার পোর্টালে নিয়ে চলে আসবে। এই যে অলরেডি রেজিস্টার পোর্টালে যখনই নিয়ে চলে আসবে, এখান থেকে আপনারা মোবাইল নাম্বার, ইমেল আইডি, ওটিআর আইডি এই তিনটে দিয়ে লগ ইনের অপশন আছে। তো আমি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি লগ ইন করে, বা আপনারা ওটিআর আইডি দিয়েও লগ ইন করতে পারেন। মোবাইল নাম্বার দিলে তারপরে একটা ওটিপি যাবে, গেট ওটিপিতে, এই যে গেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের ওটিপি চলে যাবে। আর একটু স্ক্রল ডাউন করলে ওটিপিটি পাওয়ার পরে ক্যাপচাটি টাইপ করবেন এখানে নিচের বক্সে, এই ক্যাপচাটি এই বক্সে টাইপ করতে হবে আপনাদেরকে। টাইপ করার পরে আপনারা লগ ইন বাটনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। তো ফ্রেন্ডস যখনই আপনারা মোবাইলের ওটিপি দিয়ে লগ ইন করবেন তখন এখানে মেনশন করাই আছে যে একটু উপরের দিকে দেখতে পাবেন আপনার নাম শো হবে ফার্স্ট লগ ইন। আর আপনারা ফার্স্ট লগ ইন করছেন বলে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, তখনই আপনারা দেখতে পাবেন এখানে জেন্ডার চেঞ্জ করতে পারবেন এখনো। আর এখানে আপনারা মাইনরিটি অপশন চেঞ্জ করতে পারবেন, এইভাবে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। নেক্সট যখন আপনারা আরেকটু স্ক্রল ডাউন করবেন, তো এখানে আমি নিউ পাসওয়ার্ড দেবো, আর পাসওয়ার্ডটা কিভাবে হবে আপনাদের আগেই বলেছি। এখানে 8 ডিজিটের ক্যারেক্টার হবে যেটি মিক্স থাকবে। সাপোজ এখানে অনিমেষ দিয়েছি, তো আমি অনিমেষ @123 দিতে পারি। যেক্ষেত্রে অনিমেষের যে কোনো একটা ওয়ার্ড লেটার যেন ক্যাপিটাল থাকে। যেমন অনিমেষে দিতে চাইলে এ বড় দিলাম, বাকিগুলো স্মল, তারপরে তারপর 123। তো এইভাবে আমরা পাসওয়ার্ড সেট করব, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড।
তো পাসওয়ার্ড সেট করে নেওয়ার পরে সেম পাসওয়ার্ড দু জায়গাতেই দিয়েছি, এখানেও পাসওয়ার্ড দিয়েছি, কনফার্ম পাসওয়ার্ডেও সেম দিয়েছি। নেক্সট স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করলে আমরা এখানে সাবমিট বাটন পেয়ে যাবেন, সাবমিটে ক্লিক করে এগিয়ে যাবেন। তো ফ্রেন্ডস, পাসওয়ার্ডটি জেনারেট করে নেওয়ার পরে আমরা সেই আগের পেজে চলে এসেছি। তো এখানে এসে ওটিআর আইডি আর পাসওয়ার্ড, নিচে ক্যাপচা দিয়েছি, ক্যাপচা দিয়ে এইভাবে যখনই আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে লগ ইন করবেন, এরকম একটি পোর্টাল ওপেন হয়ে যাবে। তো এই পোর্টাল ওপেন হওয়ার পরে আপনারা এখনো কিন্তু কেউ দেখতে পাবেন না অ্যাপ্লিকেশন করার জন্য, কারণ এখনো অ্যাপ্লিকেশন শুরু হয়নি। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা উপরে যদি মোবাইল থেকে করতে চান, তো মোবাইল থেকে ডেস্কটপ মোড অন করে নেবেন, দিয়ে এইখানে দেখবেন নোটিফিকেশন, যখন এই অপশনে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করার পরে কি কি ওপেন হবে, কি কি নোটিফিকেশন রয়েছে ইউপিএসসির। তো এইখানে দেখবেন নার্সিং অফিসার, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন প্লাস পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, তো দুটো কিন্তু নোটিশ এখানে রয়েছে। যখন আপনারা এখানে আসবেন, এখানে দুটো অপশন দেখাবে, দুটো রেজিস্ট্রেশন, একটা পার্ট ওয়ান রেজিস্ট্রেশন, একটা পার্ট টু রেজিস্ট্রেশন। তো পার্ট ওয়ানের রেজিস্ট্রেশন ক্লিক করবেন, এখানে ক্লিক এটার পর পার্ট ওয়ান, এখানে পার্ট টু দেখতেই পাচ্ছেন নট অ্যাক্টিভ, তো এখানে অ্যাক্টিভ হয়ে যাবে পরে। তো এখন আমি পার্ট ওয়ান ক্লিক করব, পার্ট ওয়ানে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে অ্যাডভাইস দেওয়া আছে কিভাবে ফিল আপ করবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট সিলেক্ট করার অপশন থেকে শুরু করে রেজিস্ট্রেশন পার্ট ওয়ান পার্ট টু ভ্যালিড ফ্রম 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত হবে লেখাই রয়েছে। এখানে ক্লিক করে নিচে দিকে স্ক্রল ডাউন করে ফটোগ্রাফের সাইজ দেওয়া রয়েছে, আর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, একদম ডাউন সাইডে গেলে ইয়েস নো অপশন রয়েছে। তো এখানে ডিক্লারেশনটা পড়েছেন, এখানে ইয়েস অপশনটা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার পরে ইয়েসে ক্লিক করবেন, তারপরে পেজ ওপেন, এই পেজটি ওপেন হওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, এখানে এক্সামিনেশন অ্যাপ্লিকেশন ডিটেলস থাকবে। ফার্স্ট আপনি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করলেন, অটোমেটিক ওটিআর থেকে নিয়ে নিয়েছে। ম্যারিটাল স্ট্যাটাস এখানে ধরুন কেউ সিঙ্গেল থাকলে আনম্যারিড করলেন, পিডব্লিউডি যদি কেউ থাকেন ইয়েস করবেন। কমিউনিটি ক্লিক করব, কমিউনিটিতে ক্লিক করলে কি কি অপশন আছে, জেনারেল থেকে জেনারেল, কারো যদি ইডব্লিউএস থেকে থাকে এটা সিলেক্ট করবেন, ওবিসি থাকলে ওবিসি, এসসি থাকলে এসসি সিলেক্ট করবেন। আমি সাপোজ জেনারেল সিলেক্ট করলাম, জেনারেল সিলেক্ট করে নেওয়ার পরে এডুকেশন কোয়ালিফিকেশানস রয়েছে, তো এডুকেশন কোয়ালিফিকেশানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সেই নার্সিংয়ের ডিগ্রিগুলো রয়েছে, কারো যদি জিএনএম থাকে সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন, কারো যদি পিবিবিএসসি থাকে পোস্ট বেসিক বিএসসি এটা সিলেক্ট করবেন, কারো যদি বিএসসি অনার্স থাকে নার্সিংয়ের ওপরে এটা সিলেক্ট করবেন, কেউ যদি রেগুলার ডিগ্রি বিএসসি নার্সিংয়ে করেন এটা সিলেক্ট করবেন। তো এইভাবে সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য এখানে সাপোজ ধরুন আমি জিএনএমের জন্য এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কি এসছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশানস, তো রেজিস্টার নার্স, এখানে এটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। এক্ষেত্রে কিন্তু দেখুন এক্সপিরিয়েন্স জিএনএমের ক্ষেত্রে লাগবে বলে এখানে এক্সপিরিয়েন্সের জায়গাটা অটোমেটিক ফিল আপ হয়ে গেছে, তো এটা দিতে হবে। অ্যাড্রেসে আপনি সাপোজ কিছু একটা আপনাদের অ্যাড্রেস লাইন দিতে পারেন, সাপোজ কিছু একটা আপনি অ্যাড্রেস লাইন দিলেন, অ্যাড্রেস লাইন 2তেও আপনাদের দিতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য এখন ডেমো দিচ্ছি, আপনাদের ফুল অ্যাড্রেসগুলো এখানে টাইপ করবেন, কোনো কমা কমা দিতে পারেন, কোনো এন্টার স্ল্যাশ স্পেশাল ক্যারেক্টার দেবেন না। নেক্সট চলে যাব স্টেট, স্টেটে কি রয়েছে, যে কোনো একটা স্টেট আপনাদের সিলেক্ট করলেন, ধরুন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ডিস্ট্রিক্ট একটা সিলেক্ট করলাম, সাপোজ কোনো কিছু একটা আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। নেক্সট পিনকোড একটা দিলেন, সাপোজ পিনকোড দিয়ে দেওয়ার পরে এরিয়া কোড চাইছে, এটা ম্যান্ডেটরি নয়, তো পিনকোডটা দেবেন ঠিক করে, তারপর এরিয়া কোড দিতে পারেন নাও দিতে পারেন। নেক্সট চলে যাবো আমরা এখানে কন্টিনিউ বটমে, তো কন্টিনিউ বটমে ক্লিক করে নেক্সট পেজে চলে যাব। বললাম দেখতে পাচ্ছেন নেক্সট প্রসিডিওর চলে এসেছে কিন্তু এখানে পেমেন্টের অপশানে। তো পার্ট ওয়ান রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে পার্ট ওয়ানের ফার্স্ট স্টেপ কমপ্লিট হতে এখানে কিন্তু হলুদ কালার হয়ে গেছে। তো নেক্সট আমি চলে যাব এখানে কি এজ রিল্যাক্সেশন কিছু রয়েছে কিনা, ক্লিক করলে এখানে নো করে দেবেন, ক্লেমিং কোনো এজ রিল্যাক্সেশন নেই, যখন জেনারেল কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে এখানে কি চাইছে, এখানে চাইছে ফটো আইডেন্টিটি প্রুফ, ফটো আইডেন্টিটি প্রুফে কিছু একটা ফটো আইডেন্টিটি প্রুফ দিলেন,
ফটো আইডেন্টি প্রুফ দেওয়ার পরে তার নাম্বার চাইবে, এখানে নাম্বার মেনশন করলেন। এখানে ফটো আইডেন্টিটি প্রুফ দেওয়ার পরে কিন্তু এখানে ইয়েস বলে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার আধার নাম্বারটা ক্লিক করবেন। এইভাবে আপনাদের আধার কার্ড দিতে হবে। আধার কার্ড দিয়ে সাপোজ আধার কার্ডের নাম্বার দিলেন, কনফার্ম নাম্বার দিলেন, ইয়েস করলেন। নেক্সট এখানে কিন্তু আপনাদের আধার কার্ডটি পিডিএফ ফাইলে এখানে আপলোড করে নিতে হবে। এইভাবে আপলোড করার পরে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে কন্টিনিউ বাটনে টিক করার পরে দেখতে পাবেন ভেরিফাই ইওর অ্যাপ্লিকেশান ডিটেলস। তো এখানে ফাইনাল ভেরিফিকেশানের জন্য দেখতে বলছে যে কী পোস্টের জন্য আবেদন করছেন, নাম কি, ডেট অফ বার্থ কি, বাবার নাম, মায়ের নাম, মোবাইল নাম্বার, মেল আইডি, এগুলো সব এখান থেকে চেক করে নেবেন। ঠিক আছে, চেক করার পরে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে আপনাদের এখানে অ্যাড্রেস যেটা দিয়েছেন অ্যাড্রেস দেখাচ্ছে, তারপরে আপনার আধার নাম্বার দেখাচ্ছে। এখানে আপনারা ক্লিক করে কিন্তু ভিউ ডকুমেন্টস দেখতে পারেন যে ঠিকঠাক ডকুমেন্টসটা আপলোড হলো কি না, এখানে আধার কার্ডটি কীভাবে আপলোড হলো। আর আপনারা অবশ্যই আধার কার্ড আপলোড করার সময় পাসওয়ার্ড প্রোটেক্টেড আধার কার্ড দেবেন না, কারণ আধার আমরা ডাউনলোড করলে জানি পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে। ওটা থেকে নর্মাল আধার কার্ড আপনারা স্ক্যান করে পিডিএফ করেই আপলোড করবেন। নেক্সট আর একটু স্ক্রল করে দেখে নেব কী আছে। আপনারা এখানে দেখতে পাবেন একটি ক্যাপচা কোড রয়েছে। তো এই যে ক্যাপচা কোডটি রয়েছে, এই ক্যাপচা কোডটি আপনাদেরকে কিন্তু এইখানে টাইপ করতে হবে। এইখানে এই ক্যাপচা কোডটি এখানে টাইপ করতে হবে। টাইপ করার পরে এই এগ্রি বটমে ক্লিক করতে হবে। এই এগ্রি বটমে ক্লিক করার পরে একটা অপশান আসবে যেটি হচ্ছে আপনার পার্ট 1 রেজিস্ট্রেশন। তো এই পার্ট 1 রেজিস্ট্রেশন যখনই আপনার হয়ে যাবে তখন কিন্তু আপনি কিন্তু আর কোনো কারেকশান বা চেঞ্জেস করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনাদের নোটিফিকেশানটা দিয়ে দিচ্ছে, এটা আপনারা সব কারেকশান করেই ক্লিক করবেন। দেন এখানে ওকে বটমে ক্লিক করলে কিন্তু আপনাদের পার্ট 1 রেজিস্ট্রেশন সাবমিট হবে। যখনই ওটা ক্লিক করবেন তারপরে এরকম একটা পেজ চলে আসবে যেখানে লেখা আছে ইউ হ্যাভ কমপ্লিটেড পার্ট 1 রেজিস্ট্রেশন ফর অনলাইন প্রসিডিওর। এবং আরেকটু যদি স্ক্রল ডাউন করেন আপনারা দেখতে পাবেন এখানে দুটি পেমেন্টের অপশান রয়েছে, প্রিন্ট স্লিপ, পে এক্সামিনেশান ফি। তো প্রিন্ট স্লিপ করে আপনারা অফলাইনে দিতে পারেন বা এক্সামিনেশান ফি আপনারা অনলাইনে দিতে পারেন। এখন আমরা অনলাইনে দেখাচ্ছি না, আপনারা অনলাইন মোড করে ক্লিক করে অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড থেকেও পেমেন্ট করতে পারেন। আমি একটা প্রিন্ট স্লিপ করে আপনাদের দেখিয়ে দেবো প্রিন্ট স্লিপটা কেমন হয়। দেখুন আপনারা যখন আমি পার্ট 1 রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে গেছে, কিছুক্ষণ আগে একটা হলুদ ছিল, তো সমস্ত পেজগুলো ফিল আপ করার জন্য হলুদ দেখানোর মানে কি আর সবুজ দেখানোর মানে কি সেটাও বলে দিচ্ছি। যখন আপনাদের এখানে হলুদ সাইন করবে না তখন বুঝবেন আপনি ওই ট্যাবেই আছেন, ওই ট্যাবটা এখনও কমপ্লিট হয়নি। পার্ট 1 কমপ্লিট করলাম সেই জন্য এটা গ্রিন হয়ে গেছে, পেমেন্ট অপশানে আছি এই জন্য পেমেন্টটা কমপ্লিট হয়নি এখনও, ওই জন্য হলুদ রয়েছে। যখনই পেমেন্ট আপনারা কমপ্লিট করবেন নেক্সট এটা হয়ে যাবে আপনার গ্রিন, আর ফটো সিগনেচারের পেজে চলে আসবে, ওটা হবে ইয়েলো কালার হয়ে যাবে। তো স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এসবিআইর কোনো ব্রাঞ্চ থেকেও করতে পারেন পেমেন্ট। তো সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য এখানে এসবিআই যে ব্রাঞ্চ রয়েছে এটাতে ক্লিক করে নিই, অথবা আপনারা অনলাইনে চাইলে এইখান থেকে অনলাইনেও কিন্তু পেমেন্ট করতে পারেন। তো এখানে যখন আমি এখন আপনাদের দেখানোর জন্য একটা এসবিআই ব্রাঞ্চ ক্লিক করে নিচ্ছি এইখানটায়। এসবিআই ব্রাঞ্চ যখনই আপনারা ক্লিক করবেন কিন্তু এখানে একটা জেনারেট চালান তৈরি হয়ে যাবে, ওই চালান কপিটি আপনারা এসবিআইতে গেলে আপনারা পেমেন্ট করতে পারবেন। দেখে দিচ্ছি আপনাদের, কেউ অনলাইনে করতে চান না, ফিজিক্যালি ধরুন স্টেট ব্যাঙ্কে গিয়েই ফি জমা দেবেন তো দিতে পারেন। এখানে যারা জেনারেট চালান ক্লিক করার পরে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট ব্যাঙ্ক চালানের একটা অপশান আসবে, এই অপশানটিতে আপনারা সবাই ক্লিক করবেন। এই অপশানটিতে এখানে প্রিন্ট চালান করলে এইরকম একটা প্রিন্টেড কপি বের হবে। তো এই কপিটি নিয়ে কোনো কিছু করার দরকার নেই, এই টোটাল কপিটি নিয়ে যাবেন। এই কপিটি নিয়ে গিয়ে আপনাদের ব্রাঞ্চের সামনে এইখানে সাইন করতে হবে, আর সিগনেচার অফ ডিপোজিটে এখানে সাইন করতে হবে। জবে যাবেন ওখানে ডেট অফ রিসিপেন্টের এখানে ডেট দিতে হবে। তো ওখানে গেলে আপনাদের কাউন্টারে সবাই আছেন, হেল্প করে দেবেন। ওখানে এটা সাবমিট করে নেওয়ার পরে আপনাদের কিন্তু একটি কপি আপনাদের দেবে, একটি ব্যাঙ্ক কপি, একটি ক্যান্ডিডেট কপি। ক্যান্ডিডেট কপি কোনটা, এটি হচ্ছে ক্যান্ডিডেট কপি, এটা আপনাদের দিয়ে দেবে এখান থেকে কাট করে নিয়ে আপনাদের এই কার্ডটা কিন্তু দিয়ে দেবে। আর এই কার্ডটা ব্যাঙ্ক কিন্তু নেবে, আর এখানে কিন্তু ব্যাঙ্ক অনলি ক্যাশ নেবে, ঠিক আছে। তো এটি ডিপোজিট করবেন, ডিপোজিট করার পরে এই যে আপনার পার্টটি রয়েছে কাউন্টার পার্টটি আপনাদের ক্যান্ডিডেট কপি, এই ক্যান্ডিডেট কপিটি কিন্তু আপনাদেরকে গুছিয়ে রাখতে হবে। আপনাদের ট্রানজ্যাকশান হয়ে যাবে, এখানে কন্টিনিউ বাটনে চলে আসবেন, আবার সেই লগ ইন করলে কন্টিনিউতে ক্লিক করবেন। যখন কন্টিনিউতে ক্লিক করবেন
ওখানে আপনাদের একটা ট্রানজ্যাকশান নাম্বার ওই ক্যান্ডিডেট স্লিপে দেবে। তো ওই ক্যান্ডিডেটের যে ট্রানজ্যাকশান নাম্বার আছে 25 টাকা শুধুমাত্র। তো এই 25 টাকাটি কোথায় দেবেন? যেদিন আপনি স্টেট ব্যাঙ্কে গিয়ে ডিপোজিট করেছেন ওই দিনের ট্রানজ্যাকশান নাম্বার, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট হয়েছে, ক্যাশও সিলেক্ট আছে, এগুলো 3টে অপশান সিলেক্ট থাকবে। যবে ডিপোজিট করেছেন তার ডেট দেবেন, ডেট দিয়ে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার মাত্র এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে কিন্তু আপনাদের নেক্সট স্টেপে এইখানে সিলেক্ট হয়ে যাবে ফটো অ্যান্ড সিগনেচার। ফটো সিগনেচারে চলে গেলে ফটো সিগনেচারটাই শুধু আপলোড করে কন্টিনিউ করলে সেন্টার সিলেকশন করবেন, দিয়ে সাবমিট করলে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান কপিটি প্রিন্ট আউট হয়ে যাবে। তো এটি ছিল আজকের প্রসিডিওর। কেমন লাগলো ভিডিওটি জানাবেন, আর যদি কোনো রকমের প্রবলেম হয় বুঝতে অবশ্যই কমেন্ট করে জানান। আর বিশেষ করে শেয়ার করুন সবার সঙ্গে যারা যারা চাইছে ভিডিওটি, আর শেয়ার করে লাইক করে সবার সাথে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট